নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা মজাদার চাট, যেটা আপনারা বাড়িতে বানিয়ে আপনাদের বাচ্চাদের মন খুশি করতে পারেন। এখানে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই, আর নিয়েছি আদা কুচি, রসুন, 3টে টমেটো আছে। যদি 3টি আলু থাকে তাহলে বড় সাইজের 3টি টমেটো লাগবে, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। সবার প্রথমে আমি আদা আর রসুনটা একটু থেতো করে নেব। আপনারা চাইলে শিলপাতায় বাটতেও পারেন, কিন্তু আমি বাটার প্রয়োজন মনে করছি না, একটু থেতো করে নিলেই হয়ে যাবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেবো কয়েকটা জিরে। এবার দিয়ে দেবো আদা, আর দিয়ে দেবো রসুন, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যখন মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে, দেখুন মশলাটা বেশি ভাজার দরকার নেই, শুধু সেন্টটা যখন বেরোবে তখনই আমরা দিয়ে দেব টমেটো। দিয়ে দেবো লবণ, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। দিয়ে দেবো হলুদ, ভালো করে মশলাটা কষে নেব টমেটোর সাথে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো। দেখুন আলুর চোকলাগুলো আমি ফেলিনি, এই আলুর চোকলা সহই দিতে হবে। সমস্ত আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কিছু জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার মিশিয়ে নেব। এবার খুন্তি দিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব। আগে থেকে ভাঙবেন না, আগে থেকে যদি ভাঙেন তাহলে মশলা দেবার পরে কড়াইতে লেগে যাবে। এটা কিন্তু খেতে অনেকটা আলু কাবলির মতো লাগবে। আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। এই চাটটা খেতে কিন্তু দারুণ মজাদার। আমরা প্রয়োজন মতো জল দিয়ে দেব। আর একটু জলের দরকার, কারণ আর একটু জাল দিতে হবে। আমাদের জল দেওয়া হয়ে গেছে, এখন আমরা উনুনের জালটা বাড়িয়ে দিয়ে জাল দিয়ে দেব।
বন্ধুরা, আমাদের চাটটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঝোলটা আমাদের ঘন হয়ে গেছে। যখন ঝোলটা ঘন হয়ে যাবে তখন বুঝবে চাটটা তৈরি হয়ে গেছে। এমনিও আলুর তরকারি বা আলু দিয়ে যে কিছু রান্না করা হোক না কেন, সেগুলো কিন্তু নামানোর পরও আরেকটু জমে যায়। এর জন্য এইটুকু ঝোল থাকতে আমাদের নামাতে হবে। এবার আমরা অ্যাড করব লেবুর রস। এবার আমরা অর্ধেকটা লেবুর রস, মানে 2 চামচ মতো লেবুর রস আমরা অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা দেওয়ার জন্য কিন্তু আমাদের এই চাটের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমাদের চাট তৈরি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। আপনারা যদি চান এর মধ্যে কিছু মটর ডাল সেদ্ধ করে দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। বাচ্চারা খেলে ঝালটা একটু কমিয়ে দেবেন, আর যদি বড়দের জন্য বানান তাহলে ঝালটা পছন্দ মতো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো কিছু ভুজিয়া দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার চাট। দেখুন দেখতে কতটা সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ মজার এই চাটটি। খুব ভালো লেগেছে। খুব ভালো, ফ্যান্টাস্টিক। বন্ধুরা, আপনারা যদি বানিয়ে বাড়িতে না খান তাহলে এর টেস্টটা যে কত সুন্দর, কত ভালো হয়েছে খেতে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। অসাধারণ হয়েছে খেতে। আমার এই চাট রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আবার আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।